আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে যে মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে আপনাদের একজন সুপরিচিত শিল্পী, আবাচিক শিল্পী এবং রাগসুর সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সাবেক সহকারী পরিচালক জাহিদ হাসান জোয়াকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। চলুন তার সাথে পরিচিত হই। জোয়া ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। জি, আপনি কিছুদিন আগে রাগসুর যে নির্বাচন হলো, আপনার যে প্রচারণাগুলো ছিল নির্বাচনের, সেই প্রচারণাগুলো আসলে মানুষের দৃষ্টি কেড়েছিল। মানুষ অনেক ভালোভাবে সেগুলো নিয়েছিল, শেয়ার করছিল আলহামদুলিল্লাহ, এবং আপনাকে একটা স্মরণের মধ্যে তারা নিয়েছিল। তো সেই যে প্রচারণার বেশ কিছু মাধ্যম ছিল, সেই একটি মাধ্যমে যদি দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাতেন আজকে। কি জি নানারা নানিরা, ভুলে গেছো নাকি খালি লাহারি খাছো? রাগসু নির্বাচন তো শেষ, এখন এসেছি প্যানভিশন টেলিভিশনে সুরের আহ্বান অনুষ্ঠানে। হারগে যে আব্দুল্লাহ নোমান ভাই আছে না, আমাকে তো এখানে ডাইকে নিয়ে এসেছে। দেখি তোমাদেরকে দু চারটা গান টান শোনাইতে পারি নাকি, দোয়া করে আমার লেগে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ জোহা ভাইকে, যিনি অসাধারণভাবে যেটা চাপায়ের ভাষায় আপনাদেরকে ওয়েলকাম করলেন। আমরা তার সে নির্বাচনী প্রচারণার বিষয়গুলো আজকে শুনবো, সেই সাথে তিনি গান পারেন, গান শুনবো তার নির্বাচনের ইশতেহার যেগুলো ছিল সেগুলো সহ তার জীবনের গল্প শুনবো। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবে দেখার। সেই সাথে জোহা ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে, নির্বাচন নিয়ে তার কী অভিজ্ঞতা, সে ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখতে পারেন এবং স্ক্রল একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বার ফোন করে আপনারা জানতে পারেন। জোহা ভাই, এটি তো আমাদের গানের অনুষ্ঠান, একটি গান দিয়ে শুরু করতে চাই। কি গান করবেন? জি, আমি সত্যি কথা বলতে আমার গান করি আমি ভালো লাগা থেকে, অতটা ভালো পারি কিনা আমি জানি না, তবে আমার সবচাইতে বেশি ভালো লাগা ফোক ধাঁচের যে গানগুলো আছে সেই গানগুলোর প্রতি। তো সেই জায়গা থেকে আমি ফোক গানের চর্চা করি এবং টুকটাক চেষ্টা করি যে বিভিন্ন বিষয়কে যদি ফোকের আওতায় নিয়ে আসা যায়, সেই জায়গা থেকে চেষ্টা করেছি একটা গান সাজানোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত যে 7 শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে স্থান দিবেন, সেই হাদিসটাকে আমি ফোক গানের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছি। কঠিন সে রোজ কিয়ামতে জ্বলন্ত ওই আগুন হতে, কঠিন সে রোজ কিয়ামতে জ্বলন্ত ওই আগুন হতে, 7 কিসিমের লোকের তরে, 7 কিসিমের লোকের তরে করবেন ছায়াদান। আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান। ন্যায়ের সাথে যেই বিচারক করিবেন বিচার, আরশের ছায়াতে সেই দিন জায়গা হবে তার। ন্যায়ের সাথে যেই বিচারক করিবেন বিচার, আরশের ছায়াতে সেই দিন জায়গা হবে তার। আল্লাহর ইবাদতে যে যুবক, আল্লাহর ইবাদতে যে যুবক দিন করে গুজরান, তারে করবেন ছায়াদান। আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান। মসজিদেরই পানে চেয়ে থাকে যার অন্তর, আল্লাহরই কারণে ভালোবাসে পরস্পর। মসজিদেরই পানে চেয়ে থাকে যার অন্তর, আল্লাহরই কারণে ভালোবাসে পরস্পর। আল্লাহরই সন্তুষ্টি পেতে, আল্লাহরই সন্তুষ্টি পেতে বাড়ায় ব্যবধান,
তারে করবেন ছায়া দান আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান। ব্যভিচারের যায় না কাছে রবের ভয়ন্তরে, রিজিক হতে সঙ্গোপনে যেই বান্দা দান করে। ব্যভিচারের যায় না কাছে রবের ভয়ন্তরে, রিজিক হতে সঙ্গোপনে যেই বান্দা দান করে। নির্জনে প্রভুর শরণে, নির্জনে প্রভুর শরণে ঝরায় অশ্রুবাণ, তারে করবেন ছায়া দান আমার আল্লাহ মেহেরবান। কঠিন সে রোজ কিয়ামতে জ্বলন্ত ওই আগুন হতে, কঠিন সে রোজ কিয়ামতে জ্বলন্ত ওই আগুন হতে। সাত কিসিমের লোকের তরে, সাত কিসিমের লোকের তরে করবেন ছায়া দান আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ মেহেরবান। মাশাআল্লাহ, মারহাবা। একটা ফোন আসছে, বারবার একটা ফোন কল নিয়ে ফেলি। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই, কোথা থেকে? ইমাম ভাই ভালো আছেন? ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। জি আব্দুল মান্নান ভাই, আজকে জোহা ভাই রয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানে, তার কাছে কোনো গানের অনুরোধ বা কোনো বিষয় জানার? আপনাদের দুজনের কাছ থেকে একটি গান শুনতে চাই, সেটি হচ্ছে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের ত্যাগ করে। যদি শুধু ভাই প্ল্যান হলে যদি গানটি শোনাতেন খুব ভালো লাগতো। জি ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করবো, আপনার সাথে থাকেন। জি জোহা ভাই, খুব ভালো লাগলো, সুন্দর বিষয়ের ওপরে, বিশেষ করে 7টা বিষয়ের মধ্যে এসেছে। গানটি কার লেখা, সুর করা? আমি নিজেই লিখেছি গানটা, এবং সুরটা প্রচলিত ধাঁচের সুর। প্রচলিত ধাঁচের। অনেক ধন্যবাদ। জোহা ভাই গানও লিখেন, আবৃত্তি করেন, মাশাআল্লাহ অনেক প্রতিভা আল্লাহ দিয়েছে, এই প্রতিভাগুলো সুন্দর ব্যবহার জন্য করতে পারেন। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাসি, আশুশনী সাতক্ষীরা থেকে। জি জহির আলম ভাই বলুন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শুনবেন জোহা ভাই থেকে? জলবায়ু কাছ থেকে সলাপ দেবের মাঝে অথবা খাতার ভেতর অসীম বাকি এবং রাজশাহীর কিছু ভাইরাল ডায়লগ। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আশ্বস্ত করছি আমরা শিল্পী থেকে সেগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আপনার যে ডায়লগ, যেগুলো মানুষ গ্রহণ করেছে, সারা বাংলাদেশে ছড়িয়েছে এবং নির্বাচনে অনেক পজিটিভ প্রচারণাও হয়েছে, সেগুলো শোনার ব্যাপারেও, মানে গানের অনুষ্ঠান হলে সেগুলো শোনার ব্যাপারে মানুষের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। জি জি, অনেক ধন্যবাদ। ভালো লাগলো যে আপনি লেখেন। তো জবা একটু প্রশ্ন করে ফেলি আপনার কাছে, যে রাকসু নির্বাচনের সংসদ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন, ওখানে যে আপনার যে কমিটমেন্টগুলো কি ছিল স্টুডেন্টদের জন্য যদি বলতেন? আসলে আমি মনে করি যে 35 বছর পর যখন রাকসু নির্বাচন আমরা পেলাম, আমাদের আসলে শুরু করতে হবে শূন্য থেকেও না, অ্যাকচুয়ালি আমাদের শূন্যের নিচে, মানে মাইনাস মান থেকে শুরু করতে হচ্ছে একটা গ্রাউন্ড তৈরি করার জন্য। সেই জায়গা থেকে স্পেসিফিকভাবে ম্যানিফেস্টো দেওয়াটা খুবই কঠিন ছিল, কারণ আমাকে পুরোটাই সংস্কার করতে হচ্ছে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি এটা বলতে যে শিক্ষার্থীদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত প্রতিটি দাবি আদায়ই আমার ইশতেহার। তবে আমি আমার কাজের ক্ষেত্রে মোটা দাগে 3টা বিষয় মাথায় রাখতে চাই। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা এবং বিকাশের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা না থাকা। তো আমি চাই প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা প্রত্যেক পর্যায়ে নিশ্চিত করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে তুলতে, এবং জাতীয় অঙ্গনে, জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সেটা দৃশ্যমান করতে চাই, 1 নম্বর। 2 নম্বর, সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কেউ যেন কারোটা চাপায় দিতে না পারে কারোর উপরে, আবার কেউ যেন কাউকে বাধাগ্রস্ত করতে না পারে। আমি সেই ব্যাপারে একটা সুন্দর স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে চাই। আর 3 নম্বর হচ্ছে
সংস্কৃতি একটি জাতির সত্তা এবং এই সংস্কৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জাতির বা এই দেশের মাপকাঠি মানদণ্ড। সেই জায়গা থেকে কোন ধরনের সংস্কৃতি আমাদেরকে গ্রহণযোগ্য করে তোলে আর কোন ধরনের সংস্কৃতি আমাদের ভাবমূর্তি নষ্ট করে, সেই ব্যাপারে সবার মাঝে একটা ব্যাপক জনসচেতনতা তৈরি করতে চাই। মোটা দাগে এই 3টা বিষয় আমি মাথায় রেখে আমার কাজ করতে চাই। সাধারণ কাজ থেকে এবং আপনার মুখে বিষয়গুলো শুনলাম, খুব ভালো লেগেছে। ক্যাম্পাসের বিশেষ করে আমি একটা ফোন কল নিয়ে বলছি, দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ওয়ালি হায়দার বলছিলাম ঢাকা থেকে। সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। জি ওয়ালি হায়দার ভাই, আপনাকে স্বাগত। আপনি ফোন করেছেন। জোহা ভাই আমাদের শিল্পী এবং আমাদের অতিথি, তার কাছে কোনো অনুরোধ শুনতে চাওয়া আছে কি? জি, আমি জোহার কাছ থেকে তার স্বরচিত একটি কবিতা শুনতে যাচ্ছিলাম, যদি শোনাতে পারে তাহলে খুশি হতাম। জি অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে ফোন করেছেন। জোহা ভাই চেষ্টা করবেন। কবিতা লেখা হয়? জি, টুকটাক লেখা হয়। গান লেখা হয়, কবিতা লেখা, মাশাআল্লাহ। আমি যেটা বলছিলাম যে আসলে যে 3টা মোটা দাগে ইশতেহার, তার ভিতরে আসলে অনেক বিষয় রয়েছে, হ্যাঁ, খুব সমৃদ্ধ। আমরা দোয়া করি আপনার ইশতেহার আপনার হাত ধরে এই রাকসুতে বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা থাকছে আমাদের। আমরা আরো একটা ফোন কল নিচ্ছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম সালাম, সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইদ বলছিলাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, মেহমানের কাছে কোনো অনুরোধ? জি যে আমার একটা রিকোয়েস্ট ছিল, আমার কাছে জবাবের কাছে একটা কবিতা আবৃত্তি। জি অসংখ্য ধন্যবাদ। যে ভাই কবিতার ব্যাপারে মানুষের অনুরোধ রয়েছে, আমরা কবিতা শুনতে পারি? জি ইনশাল্লাহ চেষ্টা করতে পারি। শুনি প্লিজ। যদিও ওয়ালি হায়দার ভাই উনি আমার খুবই কাছের একজন ভাই, আমার অভিভাবকও বটে এবং সম্পর্কে তিনি আমার দুলা ভাইও বটে। তো ভাই আমার স্বরচিত কবিতা শুনতে চেয়েছেন। তো আসলে আমি চাচ্ছি যে আমাদের জাতীয় কবির সম্মানে আমি জাতীয় কবির একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। শুনি। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা এক আল্লাহ জিন্দাবাদ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচুবনে। দন্ত নখরহীন উহারা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব, জীব নারে শুধু স্বার্থ লোভ বসে। জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি। ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি। মোরা বলি হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি। উহারা চাহুক অশান্তি, মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার। ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার। আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব, ফিরিবে ভোগের পথ হতে ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব। হুতুম পেঁচারা কহিছে কোটরে, হইবে না আর সূর্যোদয়। হুতুম পেঁচারা কহিছে কোটরে, হইবে না আর সূর্যোদয়। কাকে আর তাকে ঠোকরাইবে না, হোক তার নখ চঞ্চুক হয়। বিশ্বাসী কভু বলে না এ কথা, তারা আলো চায় চাহে জ্যোতি। তারা চাহে না কো এই উৎপীড়ন অশান্তি দুর্গতি।
তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে একসাথে, নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে। সাত আসমান হতে তারা সাত রঙা রামধনু আনিতে চায়, আল্লাহ নিত্য মহাদানী প্রভু, যে যাহা চায় সে তাহা পায়। যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই, যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই। উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই। ওরা চাহে রাক্ষসের রাজ্য, ওরা চাহে রাক্ষসের রাজ্য, মোরা আল্লাহর রাজ্য চাই। দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই। মোদের অভাব রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভু মোদের। শকুন শিবার মতো কারাকারি করে সব লয়ে শখ ওদের। আল্লাহ রক্ষা করুন মোদের, ও পথে যেন না যাই কভু। নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে, তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে। দাঙ্গা বাধায় লুট করে যারা, তারা লোভী, তারা গুন্ডা দল। তারা দেখিবে না আল্লাহর পথ, চির নির্ভয় সুনির্মল। ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ্ব চায়। ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত সবের গন্ধ চায়। তারাবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা। এরাই বৈশ্য, ফসল শস্য লুটে খায়, এরা চিরচেনা। ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেও না কেউ। পর ঘরে থাকে জাল পেতে ওরা, দেখেনি প্রাণের সাগর ঢেউ। বিশ্বাস করো এক আল্লাতে, প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসওয়ার, পাবে আল্লাহর তলোয়ার হাতে। আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন, তাহারা চাহে না চাঁদ সুরুজ, তারা জড় জীব গ্লানি মলিন। নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নওজোয়ান। নিত্য সজীব যৌবনে যার, এসো এসো সেই নওজোয়ান। সর্বক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান। ওরা কাঁদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ, অসাধারণ। সম্মানিত দর্শক, আমরা শিল্পীর কাছে একটি আবৃত্তিও শুনে নিলাম। শিল্পী লিখেন, সেই সাথে গান লেখেন, কবিতা লিখেন, গান করেন। আমরা আসলে এরকম মাল্টি ট্যালেন্টেড যে পার্সন খুব কম পাই। এই জন্য আল্লাহ তাকে অনেক বেশি নিয়ামত দিয়েছে, তার বেশি শুকরিয়া আদায় করার বিষয় রয়েছে, সেই সাথে বেশি ইস্তেগফারও করতে হবে আল্লাহর কাছে এই নিয়ামতের জন্য। সম্মানিত দর্শক, আমরা এখন আমাদের জাহিদ হাসান জোহা ভাইয়ের কাছে, তিনি সেই বিখ্যাত ডায়লগগুলো, যে ডায়লগগুলো দিয়ে জনশ্রুতি পেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছেন এবং নির্বাচনী ক্যাম্পেইন করেছেন রাকসুর যে নির্বাচনে, সেগুলা তার কাছে শুনতে চাই। আপনাদের কেমন লাগলো সেটার অনুভূতি জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেগুলো জানাবেন। আমরা তার এই ডায়লগগুলো শোনার পরেই আপনাদের কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। জি, আমি মূলত সত্যি কথা বলতে রাকসু নির্বাচনের পর যে অনুভূতিটা আমার হচ্ছে, রাকসু নির্বাচনে বিজয়, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অপার মহিমা, রহমত, যার কারণে বিজয়ী হতে পেরেছি। তবে এই নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশ থেকে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে অনন্য একটা পাওয়া, অনেক বড় অনুগ্রহ আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা একটা ফোন কল নেই। জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, সিরাজগঞ্জ থেকে বলুন। জি, আমি জোহা ভাইকে প্রশ্ন করতে চাই, জোহা ভাই একটা গান শুনতে চাই, মায়ের গান। জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জোহা ভাইয়ের বাড়িও তো বুঝি সিরাজগঞ্জ। আচ্ছা, এখন তো নির্বাচনের আসনের খোঁজ নিচ্ছে আমরা সবাই। আপনি কততম আসনের মধ্যে? আমি 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। আচ্ছা জি, ধন্যবাদ। আপনার ডায়লগগুলো শুনবো। বুঝলে মলয়, জীবনে 2টা কথা মনে রাখবা। নাম্বার 1, পদের নাম হলো সংস্কৃতি বিষয়ক সম্পাদক। নাম্বার 2, ব্যালট নম্বর কিন্তু 5।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আরো একটু শুনবো। কি জি নানারা নানিরা, ভুলে গেছো নাকি খালি লাহারি খাছো? আসন্ন রাকসু নির্বাচনে আমি কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে খাড়িয়েছি ব্যালট নম্বর 5। খালি লাহারি খায় না জি। 16 তারিখে রাকসু নির্বাচনে কিন্তু হার কথা ভালো করে মনে রেখো। যদিও এখন রাকসু নির্বাচন শেষ, আল্লাহ বিজয় দান করেছে, সবাই হার লেগে কিন্তু খাস করে দোয়া করো জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একটি ডায়লগ ছিল আমার যতদূর মনে পড়ে, ছিল কি? সর্বশেষ দিনে আমরা তালাশের মতো করে একটা এপিসোড করেছিলাম। রাইট, তালাশ, যেটা অনুসন্ধানী সাংবাদিকতা, যেটা জি 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 জি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 3/5 শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় এরকম অসংখ্য মেস করে উঠেছে বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী এবং তালাইমারি এলাকায়, যেখানে চেষ্টা করলেও অনেকের পক্ষেই পৌঁছা প্রায় অসম্ভব। যাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে এই ভিডিও বার্তার মাধ্যমে জানাই রাকসু নির্বাচনের শুভেচ্ছা। আসন্ন রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোটকে ভোট দিয়ে আপনাদের সকলের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করবেন যে সারা বিশ্বব্যাপী যিনি এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্ক সিটি যিনি মেয়র হয়ে গেলেন, জোহরান মামদানি, তিনি কিন্তু ব্যতিক্রম প্রচারণা চালিয়েছেন। দেখা যাচ্ছে শুরুতে তিনি প্রচারণায় মানুষের কাছে যাচ্ছেন, মানুষ তাকে ইগনোর করছে, কিন্তু তিনি হতাশ হন নাই। তো এই যে ব্যতিক্রম নির্বাচনী প্রচারণা বা ব্যতিক্রম প্রচারণা সবসময় কিন্তু মানুষের দৃষ্টি কাড়ে, দৃষ্টির মধ্যে আসে। সেটি আমাদের জোহা ভাই করে দেখিয়েছেন এবং আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আমরা দোয়া করি তার সেই নির্বাচনী ওয়াদা এবং যে মানুষের কাছে পৌঁছানো, সেগুলো যেন আল্লাহ কবুল করেন। এবং আমি মাঝে মাঝে ভাবতাম যে জোহা ভাই যে পরিমাণে প্রচার করছে রাকসুর জন্য, এই একই প্রচার দিতে ইলেকশনে দাঁড়ালে ওই প্রচার দিয়ে কাজ হয়ে যাবে। প্রচারটা এত বেশি ছড়িয়েছে। যাই হোক, আমরা আরও একটি ফোন কল নিয়ে আমরা জোহা ভাইয়ের কাছে গান শুনবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক শুনতে পাচ্ছেন কি? কি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি মুহতাসিম তৌকির বলছিলাম তিতুমির কলেজ থেকে। আজকে প্রথমবারের মতো টেলিভিশন টিভিতে কল করেছি। জি, জোহা ভাইয়ের কাছ থেকে আরো একটা আপডেট শুনতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন প্যান ভিশনের সাথে। জোহা ভাই চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আমরা ওয়াদা করেছিলাম যে আমরা জোহা ভাইয়ের ডায়লগ শুনে আসার পরে আমরা আপনাদের কমেন্টস গোড়া পড়ব। তা আমরা পড়ছি কে কোথা থেকে দেখছেন এবং কি লিখছেন। এমডি নাইম খান আমাদের নিয়মিত দর্শন লিখেছেন মাশাআল্লাহ। ওয়ালি হায়দার লিখেছেন জোহার কাছ থেকে পুঁথি পাঠ শুনতে চাই। ওয়ালি হায়দার লিখেছেন নির্বাচনের পুঁথি শুনতে চাই। bookcapbt.com লিখেছেন মাশাআল্লাহ। ভ্লগ নাসির নাফিস নাইফ লিখেছেন মাশাআল্লাহ। আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ লিখেছেন জোহা ভাই কেমন আছেন। এমডি রাসেল চৌধুরী লিখেছেন মাশাআল্লাহ এবং লিখেছেন তোমার জন্মস্থান উল্লাপাড়াও সিরাজগঞ্জ সম্পর্কে শুনতে চাই, আর পারলে সিরাজগঞ্জের ভাষায় কিছু বলবা প্লিজ, জীবনে অনেক বড় হও। আর রাশেদ চৌধুরী ভাই লিখেছেন, আমার মামা। আচ্ছা আচ্ছা, জি। হিজবুল্লাহ জুবাই লিখেছেন মাশাআল্লাহ। মনিরুজ্জামান লাকসাম লিখেছেন অভিনন্দন জোহা ভাইকে। এমডি সাকিবুর রহমান সাকিব লিখেছেন যে মাশাআল্লাহ। এমডি আলহাজ রানা লিখেছেন জোহা ভাই 5 নম্বর ব্যালটে লাভ রিয়াক্ট দিয়েছেন। আল মামুন ইউআর রাশিদ লিখেছেন মাশাআল্লাহ কৃষকের ঈদ কবিতা শুনতে চাই। হাফেজ মোহাম্মদ রুবেল হোসেন লিখেছেন মাশাআল্লাহ। এমডি আব্দুল হামিদ লিখেছেন বাহ অসাধারণ জোহা ভাই, নির্বাচনের সেই গম্ভীরা শুনতে চাই। এমডি রাসেল চৌধুরী লিখেছেন জাহিদ হাসান জোহা মামা লাভ রিয়াক্ট দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ লিখেছেন মাশাআল্লাহ। এমডি সায়াম লিখেছেন মাশাআল্লাহ বারাকাল্লাহ জোহা ভাই। ইমজিয়াউল কামালি লিখেছেন রাকসু ভবনে বসে আপনার এই অনুষ্ঠান দেখতেছি জোহা ভাই, কবিতা আবৃত্তিটা অসম্ভব সুন্দর হয়েছে। হিজবুল্লাহ জুবাই লিখেছেন আমাগেরে জোহা ভাই। এমডি শামীম রহমান শুভু লিখেছেন দাদা চমৎকার আয়োজনে রাকসু নির্বাচন জোহা ভাই 5 নম্বর ব্যালটে। সাকিব আল হাসান প্রিয় জোহা ভাই। ইমতিয়াজ শরীফ লিখেছেন কোমরপুর দেবাহাটা সাতক্ষীরা থেকে। এরপর হচ্ছে ইমতিয়াজ শরীফ লিখেছেন নোমান ভাই আপনার কণ্ঠে একটি গজল শুনতে চাই। মনিরুজ্জামান লাকসাম লিখেছেন জোহা ভাইকে আগে আমি চিনতাম না, নির্বাচনী প্রচারণায় তার ভক্ত হয়ে গেলাম।
ইমতিয়াজ শরীফ আবার লিখেছেন সুন্দর আয়োজন। মুহতাসিম সাকিব লিখেছেন প্রিয় জোহা ভাই সালাম নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কোথা থেকে দেখছেন সেই সাথে জোহা ভাই সম্পর্কে বলেছেন এবং অনেকে প্যানভিশনের প্রথম ফোন করেছেন সেটি জানিয়েছেন এটি আমাদের প্যানভিশনের জন্য অনুপ্রেরণা। সেই সাথে জোহা ভাই সম্পর্কে যেটা বলেছেন নিশ্চয়ই জোহা ভাইয়ের ভালো লাগার বিষয়। আপনাদেরকে আবারও মোবারকবাদ। সেই সাথে অনুষ্ঠান দেখছেন কিন্তু জোহা ভাই আমাদের অতিথি, শেয়ার করা হয়নি এখনও, এটি যেন না হয় একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আরেকটি পরিবেশন শুনতে চাই। জি, আমরা একটা গান শুনতে পারি আবারও। জি, আমি আগেই বলেছি যে আমি একটু ফোক ধাঁচের যে গানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। এর মাঝে জারি, পুঁথি এবং মুর্শিদি এই গানগুলো, তো তারই ধারাবাহিকতায় আরেকটি জারি গাইতে চাই। জারিটি লিখেছেন আমাদের একজন সুপরিচিত তরুণ গীতিকার, আমার উস্তাদ আজিজ হাকিম ভাই, এবং সুরটা প্রচলিত ধাঁচের। জি, আজিজ গান লিখেন, নাটকও লেখেন, সুন্দর নির্মাতা, সুন্দর নির্মাতা, ভালো। প্রাণের রাসূল ভালোবাসা রে ধরায়, ইমানের দারবাই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। প্রাণের রাসূল ভালোবাসা রে ধরায়, ইমানের দারবাই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। আদম সৃষ্টি প্রথম মানব, হাওয়া পরের জন, মানুষেরই জন্যে খোদার এত আয়োজন। আগুন বায়ু পানি দিলেন, দিলেন দিবারাত, ক্ষুধা তৃষ্ণা নিবারণে উপার্জনের হাত। নামাজ রোজা পালন করেই রে সবাই হাসরে দাঁড়াই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। যুগে যুগে নবী রাসূল এলেন দুনিয়াতে, পথ ভোলা সব পথিকেরা যায় যেন সুপথে। হায়রে শেষ জমানার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, এই দুনিয়ার মানব কুলের শ্রেষ্ঠ গোলাপ ফুল। নবীর প্রেমে হইয়া পাগল রে তোমরা, ফিরদাউসে যাই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। দিন কায়েমে শহীদ হতে মনে যেন চায়, মৃত্যু নসিব হয় গো যেন শহীদ বাসনায়। বদর ওহুদ তাবুক হইয়াই আমাদের এই দিন, ধরার মাঝে সমহিমায় আইজো অমলিন। দিনের পথে চলার থেকেও রে বলি, প্রশান্তি আর নাই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। প্রাণের রাসূল ভালোবাসা রে ধরায়, ইমানের দারবাই ওহো রে, ওহো বন্ধু তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও রে বন্ধু, তুমি দয়ালের গান গাইও। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত দর্শক, আমরা সবার দয়ালের গান গাইব, তার প্রশংসা গীত, তার যে আদেশ নিষেধ সেগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন, কোথাও যাবেন না।
সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাকসুর সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা। চলুন তার কাছে কথা শুনি তার কণ্ঠে গান। জোহা ভাই, অনেক মানুষ আমাদেরকে দেখছে, অনুষ্ঠান দেখছে, মন্তব্য করছে, ফোন করছে, নিশ্চয়ই ভালো লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। এবং এসে রাকসুর কথা বলতে হচ্ছে, প্রচারগুলোর কথা বলতে হচ্ছে। জি। আবার রাকসু প্রচারে এরকম যে গান করেন, গান লেখেন, আবৃত্তি করেন, সবাই জানতো না, সেটাও জানছে। ভালো লাগার আয়োজন। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সেখানে কাজ করেছেন, দায়িত্ব ছিল সহকারী পরিচালক। জি। তো কতদিন দায়িত্ব পালন করেছেন সহকারী পরিচালক হিসেবে? আমি আমার দায়িত্ব পালন করেছি 22 সেশন এবং 23 সেশন। আমি 2 সেশন সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি বিকল্পে। আচ্ছা, বিকল্পের একটি স্মৃতি শুনতে চাই। বিকল্পের যেই স্মৃতিটা আমি মনে না করতে চাইলেও চলে আসে, সেটা হচ্ছে 2023 সালের 18ই ফেব্রুয়ারি আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম একটা অনুষ্ঠানের দাওয়াতে। তো সেখানে আমরা আমাদের বিকল্প টিমের 14 জন সেখানে অংশগ্রহণ করতে যাই। তো 2টা পর্ব ছিল, সেখানে একটা মাদ্রাসার অনুষ্ঠান ছিল, তাদের প্রাথমিক যে অনুষ্ঠান সেটা শেষ করার পরে যখন আমাদের সাংস্কৃতিক পার্ট শুরু হবে, মোটামুটি বিকেল 3:30টার মতো তখন বাজে। ওই সময় আমরা মেকআপ কস্টিউমস নিচ্ছি, ঠিক এই সময় আমরা দৌড়াদৌড়ির একটা আভাস পেলাম এবং বাইরেও কি মারতেই দেখি যে পুলিশের একটা বিশাল বহর সেখানে হাজির হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের 7 জন আমরা ওখানে জিম্মি হই, আমাদের বিকল্পের 7 জন, 14 জনের মধ্যে 7 জন। এবং ওই যে জমায়েত ছিল সেখান থেকে আরও 18 জন, মোট 25 জনকে আমাদের জিম্মি করা হয়। এবং এদের জিম্মি করা হয় বলতে অনেককে জিম্মি করা হয়, কিন্তু এই 25 জনকে আমাদের বেছে বেছে গাড়িতে তোলা হয়। তোলার পরে সেখান থেকে আমাদের ডিবির গাড়িতে তোলা হয়। তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ গত 17 বছরে কত ইতিহাসই তো আমরা দেখেছি, জেনেছি। তো সেই জায়গা থেকে পরবর্তীতে দেখলাম না, আমাদেরকে থানায় নিয়ে গেল। তো থানায় নিয়ে গিয়ে প্রথমে আমরা যখন বললাম, পরিচয় দিলাম যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা এখানে কাজ করতে এসেছি, প্রথমে আমাদেরকে আশ্বস্ত করলো যে আমাদেরকে ছেড়ে দিবে। রাত যতই বাড়তে থাকে, এর মাঝে সন্ধ্যা হয়ে গেছে, রাত বাড়তে থাকে, আশ্বাসের মাত্রাও বাড়তে থাকে, কিন্তু কোনো কার্যক্রম দেখা যায় না। পরবর্তী দিন আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আমাদেরকে বিসমিল্লাহ বলে জেলে চালান করে দেওয়া হলো। তো সেখানে 25 দিন কেটেছিল। এটা আমার অন্যরকম একটা স্মৃতি। এবং আশ্চর্যজনকভাবে আমরা সেখানে বিকল্পের তৎকালীন পরিচালক, 2 জন সহকারী পরিচালক, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, আমরা সকলে মানে বলা চলে যে মূল টিম, জি, সেখানে ভিতরে চলে যাই। তো ওই সময়টার কথা খুব বেশি মনে পড়ে। সম্মানিত দর্শক, আপনারা খেয়াল করবেন যে আসলে আমরা স্মৃতিচারণ বলতে গেলে ফ্যাসিস্টের সেই মানে ফ্যাসিজম চলে আসে। যে বিকল্পের একটি স্মৃতি শুনতে গেলাম, সেখানেও ফ্যাসিস্টের দ্বারা তারা আক্রান্ত হয়েছে। আমরা যদি দেখি, আমি এই সংবাদ আমি শুনেছিলাম কারাগারের মধ্যে থেকে। আমি 2022 সালের 23 ডিসেম্বর অ্যারেস্ট হই, এবং যখন বিকল্পের এই ঘটনাটা আমি শুনি, তখন আমি কারাগারের মধ্যে ছিলাম। যে কোনোভাবে জানতে পারলাম যে বিকল্প একটি প্রোগ্রামে পারফরমেন্স করতে যেয়ে সেখান থেকে অ্যারেস্টেড। তো এটি আসলে অত্যন্ত দুঃখজনক ছিল যে একটি প্রতিষ্ঠানের দিনের বেলায় সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে পারফর্ম করতে গিয়েছে, তাদেরকেও সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো ফ্যাসিজমের যে মানে নানান উপকরণ ছিল, সেখান থেকে সাংস্কৃতিক কর্মীরা বাঁচে নাই। আমরা সেই ফ্যাসিস্টের সময় পেরিয়েছি। আমরা দোয়া করি নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসন গেড়ে না বসে। সেজন্য আমাদের সচেতন দৃষ্টি, আমাদের সুপরিকল্পিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মপন্থা এবং নিজেদের অ্যাক্টিভিটিস দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ। আমরা আরেকটি গান শুনতে চাই, কিছু বলবেন মনে হয়? হ্যাঁ, গান গাওয়ার আগে আমি একটা কথা আপনার সাথে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে এই যে বললেন যে কোনো ফ্যাসিজম যেন আমাদের উপরে চেপে বসতে না পারে, সেই জায়গা থেকে আমি আমার নির্বাচনী ইশতেহারে কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটা উল্লেখ করেছি, যে সংস্কৃতি চর্চার একটা স্বাধীন পরিবেশ, কেউ যেন কাউকে বাধাগ্রস্ত করতে না পারে, কেউ যেন কারো উপরে সেটা কোনোটা চাপিয়ে দিতে পারে। আমাদের উপরে কিন্তু চাপানোর এবং বাধাগ্রস্ত করার দুইটারই নজির আছে। যেমন ওখানে এক ধরনের বাধার শিকার হলাম। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি জানেন 2024 সালে রমজান মাসে
সাস্টে এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে ইফতারের যে প্রোগ্রাম ক্যাম্পাসে সেই জিনিসটাকে নিষিদ্ধ করা হয় বা বন্ধ ঘোষণা করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু গণইফতারের আয়োজন হতে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সৌভাগ্যক্রমে আমি ছিলাম আহ্বায়ক এবং প্রথম দিন ঘোষণা দিই, দ্বিতীয় রমজান যখন আমরা আয়োজনটা এক্সিকিউট করতে যাই তখন সেখানে তৎকালীন ছাত্রলীগ এর কমিটি কর্তৃক কিন্তু বাধার সম্মুখীন হই। দিনে দুপুরে আমাকে আমার বুকে পিস্তল ধরে আমাকে আমাদের প্রোগ্রাম বাধাগ্রস্ত করে, পরবর্তীতে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গণমাধ্যম এবং অনেক পরিমাণ শিক্ষকের উপস্থিতির কারণে আমাকে নিয়ে যেতে পারে না। কিন্তু ওই সময়ের পর থেকে জুলাই আন্দোলনে দেশ পুনরায় স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি ক্যাম্পাসে আর ভালোভাবে বিচরণ করতে পারিনি। খুব ভয়ে ভয়ে একাডেমিক ভবনে যেতাম এবং চলে আসতাম, এরকম একটা সময় পার করেছি। তো আমি চাই যে এই রকম যেন আর কারোর সাথে না হয়, যে সে তার নিজের সংস্কৃতি, একটা সামাজিক সংস্কৃতি, তার ধর্মীয় সংস্কৃতি সে সেটা পালন করতে পারছে না, এইরকম যেন বাধার সম্মুখীন হতে না হয়, কেউ চাপায়া যেন দিতে না পারে, সেই রকম একটা পরিবেশ। আল্লাহর পরিকল্পনা দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যেই জোহা ভাই গণ ইফতারের মানে ইফতার করা যাবে না সেটার প্রতিবাদে গণ ইফতারের মানে আয়োজন করেছেন, সেখানে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। এরপর থেকে সে আর ক্যাম্পাসে ভালোভাবে মুভ করতে পারেনি। সেই জোহা ভাইকে আল্লাহর পরিকল্পনা আল্লাহ তাকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বানিয়ে সম্মানিত করেছেন। আমরা নিরাশ হব না, কখনোই হতাশ হব না, এগিয়ে যাব আমরা আমাদের কর্মপ্রচেষ্টা দিয়ে ইনশাআল্লাহ। একটু পরিবেশনা শুনি। জি, আমি পরিবেশনা করতে চাই, একটা কবিতার রিকোয়েস্ট এসেছে, কৃষকের ঈদ। আমি সেই কবিতাটাই আবৃত্তি করতে চাই। আর তার আগে আমি একটা সালাম নিতে চাই। আমার মামা কমেন্ট করেছেন, আপনাদের প্রোগ্রাম দেখছেন, মামা যুক্ত আছেন এবং বলেছেন যে আমি আমার সালামটা আমার ভাগ্নেকে যেন পৌঁছে দেওয়া হয়। আমি সালাম গ্রহণ করছি এবং মামাকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার আমার পরিবেশনায় যেতে চাই। এবারে উপস্থাপনা করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আরও একটি কবিতা, কৃষকের ঈদ। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে। হেরো ঈদগাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল। রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায়, বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায়। থালা ঘটি বাটি বাধা দিয়ে হেরো চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাতে খোদার রাহে। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সেই শিশু পাজরের হার। আসমান জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে, এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পুটে। কৃষকের ঈদ, ঈদগাহে চলে জানাজা পড়িতে তার, যত তকবীর শোনে বুকে তার তত ওঠে হাহাকার। মরিয়াছে খোকা কন্যা মরিছে, মৃত্যু বন্যা আসে, এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে। কোথায় ইমাম কোন সে খুতবা পড়িবে আজিকে ঈদে, চারিদিকে তব মুর্দার লাশ তারই মাঝে চোখে বিধে। জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে হেথা, এই ঈদগাহে তুমি কি ইমাম, তুমি কি এদেরই নেতা। নিঙারি কোরআন হাদিস ও ফিকাহ এই মৃতদের মুখে, অমৃত কখনো দিয়াছ কি তুমি, হাত দিয়া বলো বুকে। নামাজ পড়েছ কোরআন, রোজাও রেখেছ জানি, হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি। ফল বহিয়াছ পাওনিকো রস, হায় রে ফলের ঝুড়ি। ফল বহিয়াছ পাওনিকো রস, হায় রে ফলের ঝুড়ি। লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনুরি। আল্লাহ তত্ত্ব জেনেছ কি, যিনি সর্বশক্তিমান। শক্তি পেল না জীবনে যেজন, নহে সে মুসলমান। ইমান ইমান বল রাত দিন, ইমান কি এত সোজা।
ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝনি কো আল্লাহরে, নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে? নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে? নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে? মধু দেবে সে কি মানুষ যাহার মধু নাই মৌচাকে? কোথা সে শক্তি সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার, আবে জমজম শক্তি উৎস বহিরায় অনিবার। আপনি শক্তি লভিনী যেজন, হায় সে শক্তিহীন, হয়েছে ইমাম তাহারি খুতবা শুনিতেছি নিশিদিন। দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ, কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুনঃ ঈদ। ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না কভু যে হাসি জীবনে কখনো হবে না বাসি। সমাধির মাঝে গুনিতেছি দিন, আসিবেন তিনি কবে? সমাধির মাঝে গুনিতেছি দিন, আসিবেন তিনি কবে? রোজা ইফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে, সেই দিন ঈদ হবে। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা, কৃষকের ঈদ আমরা শুনলাম জোহা ভাইয়ের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জোহা ভাইকে। কবিতা আবৃত্তি শুনছি তার আলাপচারিতা। সম্মানিত দর্শক, আপনারা অনুরোধ করেছিলেন, বিশেষ করে একজন দর্শক একটি গানের নাম ট্যাগ করেই বলেছেন যে সে গানটি যেন এক লাইন হলেও গাই। গানটি আমার খুব পছন্দের, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুস সালামের লেখা এবং সুর করা, ঘনকালা আধারের বুক চিরে। এটি করি একটু আমি। অবশ্যই, আমিও শুনতে চাই আপনার মুখে গান। জি, শুক্রিয়া। আসলে এই 2024 পূর্ববর্তী সময়গুলোতে সাংস্কৃতিক কর্মীদের অবস্থা পর্যন্ত যেমন ভালো ছিল না, কোন স্তরের মানুষের সেই অবস্থাটা ভালো ছিল না। গীতিকার সেটি এখানে ফুটিয়েছেন লেখার মধ্যে, আপনারা শুনলে বুঝতে পারবেন। শুধু সুর নয়, চলুন কথাগুলো শুনি। ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে, ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে, আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে, সবুজের এই নীড়ে। কত ঘাত প্রতিঘাত গুণ খুম শাহাদাত, তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলুম আঘাত। সয়ে আনব প্রভাত, হব আলোর পাখি এই প্রভাতের। কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত, তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলুম আঘাত। সয়ে আনব প্রভাত, হব আলোর পাখি এই প্রভাতের। তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে, সবুজের এই নীড়ে। এখনো তো আছে কত কাজের বাকি, নেই 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 কোনো বিশ্রাম। দিনের রঙে দেশ রাঙাতে হবে, দিনের রঙে দেশ রাঙাতে হবে। চলছে চলবে সংগ্রাম। কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর, দিল রক্ত ঢেলে তবু নোয়াইনি শির। এসো জনতার ঢল, এসো শপথ করি, এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি। কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর, দিল রক্ত ঢেলে তবু নোয়াইনি শির। এসো জনতার ঢল, এসো শপথ করি, এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি। তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে,
বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নীড়ে সবুজের এই নীড়ে সবুজের এই নীড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি সালাম ভাইয়ের মূলত 24 পরবর্তী যে সময় আমরা পেয়েছি, এখানে যে বড় বড় সমাবেশগুলো হচ্ছিল সেটার একটা থিম সং ছিল। আমি কিন্তু বরাবরই আপনার গানের অনেক বড় একজন ফ্যান। আল্লাহু আকবার। আমি খুবই ভালোবাসি আপনার গাওয়া গানগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জেনে ভালো লাগলো জোহা ভাই আমার গান শুনে। দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই কণ্ঠকে আরো শানিত করেন এবং আমিন। দিনের কল্যাণে যেন আর কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জোহা ভাই, আপনি আমাদের মেহমান, আপনার থেকে একটি গান শুনতে চাই আরো একটি। আচ্ছা, আমি তাহলে একটি জনপ্রিয় ফোক সং, যেহেতু শুরু থেকেই বলে আসছি যে ফোক গানের প্রতি একটা ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে। আপনি সিরাজগঞ্জের মানুষ, পড়াশোনা করেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে। ফোক বলতে তো আমরা ওদিকে একটু আমাদের চোখ চলে যায়, উত্তরের দিকে একটু চোখ চলে যায়, একটু খেয়াল চলে যায়, সুতরাং আপনি বলবেন সুন্দর শুনি। মন মাঝি খবরদার এই গানটি গাইতে চাচ্ছি। এই গানটি অনেক আগের গান, কিন্তু খুব কাছাকাছি সময় মানুষ দেখে আরো নতুন করে গেয়ে চলেছে, অনেক শ্রেণী পেশার মানুষ। যদিও ইদানিং কালে এসে অনেকের কাছে জনপ্রিয় হয়েছে, কিন্তু নওশাদ মাহফুজ ভাইয়ের যে গাওয়া সেই বহু আগে শশাশের সেটা আমরা বারবার শুনেছি এবং সেখান থেকেই শিখেছি। জি জি। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জোড়া। 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গুহুরা রে। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মস্তুলে উঠি আরে মাঝি মন মাঝি রে, এদিক ওদিক চাই। মস্তুলে উঠি আরে মাঝি মন মাঝি রে, এদিক ওদিক চাই। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি
খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। মাশাআল্লাহ, মারহাবা। অনেক ধন্যবাদ। ফোক গানগুলো আপনার কণ্ঠে আসলে বেশ মানানসই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শেষের দিকে শেষ করতে চাই। জি, তো দর্শকরা আরো অনেক কথা লিখেছেন, তা আমরা আজকে আর পড়তে পারছি না। দর্শকদের উদ্দেশ্যে বিদায়ী কথা। আপনারা আমাকে খুব অল্প দিন যাবৎ চেনেন, আপনারা চেনেন, এটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। আপনারা যে কাজের মাধ্যমে আমাকে চিনেছেন, আমি চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই কাজগুলো ভালোভাবে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতের জন্য যেন সেই কাজগুলো করতে পারি। এবং আমার একটি বড় ইচ্ছে আছে, তা হলো আমাদের জাতীয় সংস্কৃতির যে অংশ, যে লোক সংস্কৃতি, সেগুলোকে আবার পুনরায় উঠিয়ে আনা। আমরা দেখেছি যে বিদেশি বিভিন্ন সংস্কৃতির কবলে আমাদের নিজস্বতা হারিয়ে যাচ্ছে, তো সেই নিজস্বতাকে আবার ফিরিয়ে আনা, পরবর্তী প্রজন্মের জন্য কিছু করা, যেন তারা আমাদের জাতীয় সংস্কৃতির ব্যাপারে সচেতন হয়, সেই জন্য কাজ করে যাওয়া আমার ইচ্ছা আছে। এই জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যদি কখনো আপনাদের শরণাপন্ন হই, অবশ্যই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান জোহা ভাইকে, যিনি আমাদের এই সুরের আহ্বানে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমরা তার কাছে স্বরচিত কিছু গান শুনেছি, আবৃত্তি শুনেছি, সেই সাথে শুনেছি তার কণ্ঠে গান এবং জীবনের গল্প। আমরা দোয়া করি জোহা ভাইয়ের জন্য, তিনি যে কমিটমেন্টগুলো দিয়েছেন রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে, সেগুলো রক্ষা করে এবং তার যে মূল কাজ সেটার জন্য তিনি সুন্দরভাবে করতে পারেন, সেই দোয়া করি। সেই সাথে গানে গানে যে কথাগুলো বলেছেন সেগুলো যেন আমি, জোহা ভাই এবং আপনারা সবাই আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সেই সাথে জোহা ভাই যে সহযোগিতা কামনা করেছেন আপনাদের কাছ থেকে, আপনার দূর থেকে হলেও সহযোগিতা করার সুযোগ রয়েছে এই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স যুগে, সেই সহযোগিতা আপনারা করবেন। সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।